হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো গত রবিবারকে আমরা রান্না করেছিলাম কলমির শাক আর এই যে কোচবিহারের বিখ্যাত পাঁঠার মাংস। তো পাঁঠার মাংস তো ছোটোবেলায় অনেক খেয়েছিলাম, কিন্তু তখন না খুব গন্ধ লাগতো। তো ভাবলাম এখানকার পাঁঠার মাংসটা দেখি খেয়ে কী হয়। এখানে সমস্ত মানুষই পাঁঠার মাংসই বেশি খায়, মানে এদিকে পাঁঠার মাংসটাই বেশি চলে। তো দেখলাম খেয়ে দিয়ে গন্ধ টন্ধ লাগছে না, কিন্তু খেতে কিচ্ছু টেস্ট আমার লাগেনি। মানে খাসির মাংসের আলু ঝোল দিয়েই যে সুন্দর ভাত খাওয়া হয়ে যায়, একটা সেন্ট আছে, পাঁঠার মাংসের কিন্তু সেইটা নেই। আর এই দেখো টমেটো, পাকা লঙ্কা, মানে কাঁচা কিন্তু লাল লঙ্কা দিয়েই রান্না করা। আর কালার এসছে দেখো কেমন বাজে। তো ওরকমই, আর কোনো তেলের কোনো বংশই ছিল না। মানে খাসির মাংসে যেমন তেল একটা ভাব থাকে, সেটা একদমই ছিল না। তো আমি ভেবেছিলাম খাসির মাংসে যেমন তেল হয়, বাসন মাজতে আমার খুব অসুবিধে লাগে, সেরকমই হবে, তাই পাতায় খেয়েছিলাম, কিন্তু সেরকম কিছুই ছিল না। এই দেখো, আমি আর মাম্মাম এখন খেলা করছি, আর মাম্মামের বাবা নাক ডেকে ঘুমাচ্ছে। আমার মাম্মাম খেলছে কুচু কুচু। এখন ঘড়িতে দুপুর 3:15 বাজে। কি শীত লাগছে, ফ্যান চলছে। আর না এ বাবারে, ও মা গো, ও বাবা, আজ যে কি দিয়ে ভাত খেয়েছো বলো তো একটুখানি। এইদিকে তাকিয়ে বলো, লাগবে, পেটে বসবি না, নিচে নাম। আর ওই দিনকে না আমার একদম মোটেই ভালো লাগছিল না। তো তোমাদের দাদাভাই আর মাম্মামি বেরিয়েছিল সন্ধ্যাবেলায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, 3 জুন। এখন ঘড়িতে বাজে দুপুর 2:10। তো এখন ভাবলাম ভিডিওটা শুরু করি। আর আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের কিচেনটাকে একটু ক্লিন করে দিই। আর রান্নাঘরে কি কি জিনিস আছে তোমাদের দাদা ভাইয়ের, মানে কিচেন ট্যুর মতো একটু করে দিই। সেই সাথে যেহেতু ছোট রান্নাঘর, খুব একটা টাইম লাগবে না, করে দিই। কৌটো কাটাগুলো আছে, ওগুলো একটু মুছে টুছে দিই। আর ভাবলাম তোমাদের সাথে কিচেন ট্যুরটা করে ফেলি। আর আরেকদিনকে তোমার হোম ট্যুরটা একদিন করব। তো একটাই ঘর, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করে দিই, বেশি দেরি না করে। মাম্মা ওইদিকে একটু বসে বসে ফোন দেখছে। এখানে যেহেতু টিভি নেই, তাই ও ফোনটা দেখছে। সুন্দর ফোন দেখা বন্ধ করে দিয়েছিল, তো কি আর করব। তো চলো ভিডিওটা শুরু করে দিই, দেখতে থাকো। বাড়ির থেকে যখন এসেছিলাম তখন ভেবেই রেখেছিলাম যে এখানে এসে কেমন কি ভিডিও করব না করব। মানে যে কদিন বেরোনোর হয় সে কদিন তো ওই ভিডিওই দেব তোমাদেরকে, মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর যখন বাড়িতে থাকবো তখন কি করবো, এখানে তো কাজকর্ম তেমন কিছু নেই। এই দুটো থালা ধোয়া আর একটা ঘর, সেইটা একটুখানি মোছা, বা রোজ দিন না মুছলেও খুব একটা হয় না, জামা কাপড় কাচা। তো এই হলো কাজ। তো ভেবে রেখেছিলাম ঠিক আছে চলো তোমাদেরকে তোমাদের দাদাভাইয়ের কিচেনটা একদিন ঘুরিয়ে দেখাবো। একদিনকে তোমাদের দাদাভাই কোন ঘরটায় থাকে, মানে মেন যে রুম, বেডরুম, সেটা একদিন দেখাবো। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে কিচেনটা একটু দেখিয়ে দিই। আর কিচেনটা আমার একটু ক্লিনও করতে হতো, মানে এই কদিন রান্না বান্না হয়েছে তো সেইভাবে ভালো করে ক্লিন করা হয়নি, একটু তেল তেল ছিটেছে। তো সেগুলোই ভালোভাবে একটু মুছি, তো তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই। তো তাই জন্যই ভাবলাম এই ভিডিওটাই করলাম। তো সকালবেলায় দেখো রান্না বান্না হয়ে গেছে। আর এই কদিন কি হচ্ছে বলো তো, তোমাদের দাদাভাই তো খেয়ে দেয়ে একেবারে এই 11:30 11টা নাগাদ কলেজে যায়। তো আমি আর মাম্মামও না সেই সাথে একবারে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি বসে টসে মোবাইল দেখে তারপরে যা কাজ থাকে সেগুলো করি। তো এই দিনকেও, মানে সোমবারের দিনও তাই করেছিলাম। তোমাদের দাদাভাই ওদিকে যেই কলেজ চলে গেল, তারপরে আমরাও খেয়ে দিয়ে একটুখানি একসাথেই খেয়েছিলাম যদিও, একটুখানি বসে টসে তারপরে ভাবলাম যে যখন ভেবেছি ভিডিওটা করব তখন শুরু করে দিই। তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি, চারিদিকটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই কৌটোগুলো তো নতুন কৌটো, তোমাদের দাদাভাই নতুনই কিনে ইউজ করছে, তো সেরকমভাবে তো নোংরা হয়নি, একটু তেল তেল ছিটেছিল, ওইগুলো একটুখানি কাপড়টা দিয়ে মুছে নিলাম। তো দেখো 2 সেট কৌটো নিয়েছিল। আর এক সেট ওই যে ছোটো কৌটো দেখছো একদম উপরে, ওরকম ধরনেরও 3টে কৌটো আছে, ওইটা সবার ছোটো, তার উপরে 3টে আছে। তো ওগুলো একটা নিয়েছিল, 3 সেট কৌটো নিয়েছে টোটাল। তো এই হলো ব্যাপার। আর দুটো বাড়ি থেকে কাপ নিয়েছিলো। আর এই দিনকে আসার সময় না চা খাওয়ার জন্য আমিও দুটো কাঁচের কাপ নিয়ে এসেছি। তো সে দুটো তোমাদেরকে দেখালাম না। আমার এই বড় কাপে চা খেতে মোটেই ভালো লাগে না। তো যখন আসবো তখন তোমাদের দাদাভাই মনে করিয়ে দিল, তোমার তো আবার ওই বড় কাপে চা খেয়ে পোষায় না, তাহলে দেখো কাঁচের কাপ নেবে নাকি ওই কাপেই খাবে। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে নিয়েই যাই। সত্যি এই কাপে চা খেতে আমার মোটেই ভালো লাগে না। আমার তো রান্নাঘর ক্লিন করা হয়ে গেল, যেহেতু ছোট্ট রান্নাঘর ওই জন্য দেখো এই যে গ্যাস ওভেনটাও একটু মুছে নিয়েছি। এই যে
আর এই জায়গাটা একটু মুছে নিয়েছি, কৌটোগুলো ক্লিন করেছি। আর তোমাদেরকে এবারে চলো দেখাই যে রান্নাঘরে কি কি আছে। তো আছে বলতে এই যে দেখো এখানে কতগুলো কৌটো আছে, এগুলোই সব তোমাদের দাদা ভাইয়ের গুঁড়ো মশলা আছে। এখানটায় এই যে যেহেতু চপারে ও কাটে তাই জন্য ছুরি আছে, আমার তো এটা হয় না খুব একটা, তো যাই হোক আস্তে আস্তে হচ্ছে। আর এই যে একটা গ্যাস ওভেন আছে, রান্না করতে তো কাজে লাগবেই। আর এই জায়গাটা এই যে এরকম, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এখান থেকে রান্নাঘরটা শুরু হচ্ছে, এই যে এইটুকুই রান্নাঘর। এখান থেকে এই যে তোমাদের ওভারঅলটা একবার দেখিয়ে দিই, তারপরে পুরোটা একবার দেখাচ্ছি। এই যে ঢুকলাম, দিয়ে এখানটায় মিক্সার আছে, এই যে মিক্সার, গ্যাস সিলিন্ডার, এখানটায় তোমাদের দাদা ভাইয়ের এই যে এইগুলো আছে, ওখানে চাল ভাজা, মুড়ি, ডিম, এখানটায় বাসন টাসন ধুয়ে রাখে, এখানটায় রাখে সবজি। আর এখানটায় 3টে কৌটো আছে, একটা কৌটোতে চাল আছে, একটাই ওই চানাচুর বিস্কিট এইসব আছে, আর ওই কৌটোটাতে আছে তোমার ওই যে তোমার ডাল টাল এইসব সব আছে। এই যে 3টে কৌটো এখানটায়, এই যে এটা এরকম। এই আর এই আমি কয়েকটা বাসন এখানটায় উপর করে রেখেছি, এই যে এই এখানটাতে বাসন রাখে। তারপরে এই যে উপরে এই এই দেখো, আর এইটা জানো তো খুব সুন্দর, আমিও ভেবেছি বালুরঘাটে একটা কিনবো। এটা প্রেস করলেই জেলটা বেরোয়, তাহলে বাসন মাজা হয়, বেশ সুবিধা। এই যে চপারটা, আর আমার সব থেকে অপছন্দের হচ্ছে এই বেসিন। আমার এত বাজে লেগেছে, এই দেখো বেসিনটা কত নিচে, জায়গাটা ওরকমই, ওটা নোংরা নয়, শুধু ওই ভাত টাত পড়ে আছে একটু, ওইটাই যা, তাছাড়া আর কিছু না। এই যে এই দেখো কত নিচে, এই যে কল, আর এই কত নিচে দেখেছ। এই হলো তোমার দাদা ভাইয়ের রান্নাঘর। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, দাঁড়াও, তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে তোমাদের দাদা ভাই রান্নাঘরটা কেমন কি আছে, কোথায় কি রেখেছে সবটাই। তো তারপর তোমাদের দাদাভাই কলেজ থেকে ফিরলে বললো যে চলো এখানে একটা মেলা হচ্ছে, ওখানটায় যাবো। কলেজ থেকেও ফোন করে দিয়েছিল যে রেডি হয়ে থেকো, ওখানে একটা ছোট মেলা হচ্ছে, ওই মেলাটাই নিয়ে যাব। তো আমি বললাম তুমি আসলে তারপরেই রেডি হব। তো আসলো, চাটা খেলাম, তারপরে রেডি হয়ে এই যে মেলায় এসেছি। মেলাটা হচ্ছে মিলন মেলা, এবছরেই প্রথম হচ্ছে এই মেলাটার, একদম ছোট্ট মেলা। আর আমি কি করে জানলাম এবছরে প্রথম হচ্ছে, এই যে বাড়িতে তোমাদের দাদাভাই ভাড়া থাকে, ওই বাড়ির দিদি বললো যে এই মেলা হয় না এখানটায়, এবছরেই প্রথম হলো। আর একদম ছোট মেলা, মানে একটুখানি জাস্ট। তো যাই হোক, এই যে 3-4টে খাবারের দোকান বসেছে, আর একটা বাসন কোসনের দোকান বসেছে, আর একটা ব্যাগের দোকান বসেছে, আইসক্রিম, তারপরে কয়েকটা রাইডিং ছিল, তোমার হচ্ছে এই দোলনা ছিল, মেয়ে মানে বাচ্চাদের ঘোড়ার যে গাড়ি টাড়ি থাকে, ওই ঘোড়ার দোলনা ছিল। আর একটা হচ্ছে তোমার সেই কী জানো মিকি মাউসের মতো লাফানো জাম্প করার, ওগুলো ছিল একটা, আর একটা ট্রেন মতো ছিল। এই যে তোমার, আরে এত পরিমাণে ডাইনেশন, আমার মামা বাবার ওখান থেকে মনে করিয়ে দিল। তো যাই হোক, আর এত পরিমাণে পোকা ছিল কি বলবো তোমাদেরকে। দেখো বৃষ্টি তো এখানে সব সময় লেগেই আছে, মানে একবেলা বৃষ্টি হবে আর একবেলা মোটামুটি ফাঁকা থাকে, তো যে কোনো একবেলা বৃষ্টি হবেই। তো তার জন্যই বিভৎস পরিমাণে পোকা, সমস্ত দোকান। তারপরে কিছুক্ষণ পরে আমরা থাকতেই লাইট অফ করে দিয়েছিল, আবার যখন মানে যারা কিছু কিনবে তারা যাচ্ছিলো, তখন আবার লাইটটা জ্বালাচ্ছিল। তো যাই হোক, এমন করেই মেলাটা দেখে তাড়াতাড়ি করে চলে এলাম। আর মাম্মাম বলেছিল মোমো খাবে, কিন্তু সেটা আর ওকে খাওয়াতে পারিনি। বলল দোকানদার যে একটু বসতে হবে, আর বসতে গেলেই পোকায় খেয়ে নিচ্ছে, মানে সে কি বলবো। আর বুঝলাম যে বসে খেতে গেলে না পোকায় অর্ধেক খেতে হবে, এত পরিমাণে পোকা, সে বিভৎস খারাপ অবস্থা। পানের দোকানও বসেছে। তো যাই হোক, মাম্মাম একটুখানি ওই নাগরদোল্লায় চড়েছিল, নাগরদোল্লা তো না, এই যে দেখো মাম্মাম একটু এটাই চড়েছে। আর আমি একটা পুতুল কিনেছি। তারপরে বাইরে এসে ওখান থেকে তোমার আইসক্রিম নিয়েছিলাম, বাইরের দোকান থেকেই, মেলার থেকে আর নিইনি, মেলায় অনেকটা দাম বলছিল। তো বাইরের থেকে 3জনের 3টে আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এই যে দেখো মাটির পুতুলগুলো কি সুন্দর, খুব সুন্দর লাগছিল দেখতে, আর দামটাও না খুব রিজনেবল ছিল, খুব বেশি ছিল না। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর আমি যে কেমনভাবে রেডি হয়ে মেলায় গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি, তাই ভাবলাম ড্রেসটা চেঞ্জ করার পরে ভাবলাম তাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে একটা কুর্তি আর একটা লেগিংস পরেছিলাম, এই যা। সকালবেলা তুমি উঠে দেখো কি
ওর একটা, আমার একটা, আর বাবার একটা। তুমি নেবে? ঠিক আছে, যে কোনো একটা নিলেই হলো, একই রকম সব এক। ঠিক আছে। এই যে দেখো, এই পুতুলটা কিনেছি, কি সুন্দর না, কত কিউট। তো যাই হোক, চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, বাই বাই।